রাতে ঠান্ডা হাওয়ায় ট্রেনের সিটি বারবার বাজছিল। অনেক বছর পর মণি ফিরছিল তার পৈতৃক গ্রাম পলাশপুরে। এই সেই গ্রাম যার নাম গ্রামের মানুষ আজও সন্ধ্যার পর মুখে নেয় না। মণির সঙ্গে ছিল তার শহরের বন্ধু সাগর। দুজনে জানালা দিয়ে অন্ধকার মাঠ দেখতে দেখতে গল্প করছিল। মণি, আমি কখনো আসল গ্রাম দেখিনি, শুধু ট্রেন থেকে মাঠ দেখেছি। তুই যখন বললি সঙ্গে চল, অনেক খুশি হয়েছিলাম। খুশি হইস না, পলাশপুরে ঠিকমতো লাইট নাই, নেটওয়ার্কও নাই। একদিনই তোর সব শহুরে ভান শেষ হয়ে যাবে। এই তো আসল মজা। মাঝে মাঝে অফলাইনে থাকা দরকার। ঠিক তখনই ট্রেনটা এক ধাক্কায় থেমে গেল। এই কি হলো রে? 2 ঘন্টা কেটে গেল, ট্রেন নড়ল না। সামনে লাইন ভাঙছে, কাজ চলতেছে, কম করে 6 ঘন্টা লাগবে। মানে মাঝরাতে পলাশপুরে পৌঁছালো নিশ্চিত। রাত 1টার দিকে ট্রেন থামল পলাশপুর স্টেশনে। চল সাগর, নামি। গাড়ি পাইলে ভালো, না পাইলে হাঁটতে লাগবে। স্টেশন পুরাটাই ফাঁকা, শুধু এক পুরনো চায়ের দোকান খোলা। কাকা, 2 কাপ চা দিতেন? বসো দাদা, দিতেছি। চায়ের ভাঁপে মাটির গন্ধ উঠছিল। চা শেষ করে যাওয়ার সময় চাওয়ালা থামিয়ে দিল। শুনেন দাদা, আজ রাইতে পলাশপুর যাইয়েন না। ওদিকে এখন নরপিশাচ ঘুরতেছে, রাতে কেউ বের হয় না। ধুর কাকা, এসব কিছু হয় না। শহরে আমরা রাত 3টে পর্যন্ত ঘোরাঘুরি করি। চাওয়ালার কথা তারা পাত্তা দিল না। দুজনে অন্ধকার রাস্তা ধরে হাঁটতে লাগল। রাস্তা অনেকটা বাকি, এই জন্য মুনি বলল, এদিকে আয়, শর্টকাট আছে। এই দিক দিয়ে গেলে দ্রুত গ্রামে পৌঁছামু। পথটা সরু ছিল, চারদিকে গাছের ছায়া। মুনি সামনে সামনে চলছিল আর সাগর পেছনে। দুজনে কথা বলতে বলতে চলতে থাকে। সাগর, অন্ধকারে ভয় পাইতেছ নাকি? না রে ভাই, তুই তো আছিস সামনে, তুই থাকতে ভয় কিসের আমার? কিছুক্ষণ পর মুনি খেয়াল করল সাগরের কোনো উত্তর আসছে না। মুনি দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখল সাগর পেছনে নেই। সাগর, সাগর কই গেলি? কোনো সাড়া আসলো না। চারপাশে শুধু পাতার শব্দ আর ঝিঝি পোকার ডাক। অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল। মণি গ্রামের দিকে হাঁটতে লাগল, ভয়ে ভয়ে কারো কাছে সাহায্য চাইতে। তুই আমাকে ফেলে চলে যাচ্ছিস মণি? আমি তো তোর গ্রামই দেখতে আইলাম। মণি ঘুরে দেখে অন্ধকারে সাগরের মতো এক ছায়া। ওরে ভাই, কোথায় চলে গেছিলি? ভয় পাইছিলাম রে। আরে ভাই, কোথায় আর যামু, এখানেই ছিলাম। চল গ্রামে যাই। মণি খেয়াল করল সাগরের চলার ধরন কেমন যেন অস্বাভাবিক। গলার সুরটাও বদলে গেছে। সাগর, তোর চোখ এত লাল কিভাবে হয়েছে? কিছু না রে, ক্লান্ত হয়ে গেছি। চল তাড়াতাড়ি গ্রামে চল। জঙ্গল পেরোতেই দেখা গেল পলাশপুরের বড় কাঠের গেট। গেটের মধ্যে নিমপাতা ঝুলছে, পাশে টিমটিমে দ্বীপ জ্বলছে। এই দেখ সাগর, অবশেষে আমরা পলাশপুরে পৌঁছাইলাম। তোর এত বড় সাহস, তুই আমাকে ফাঁদে ফেলতে আনছিস এখানে? এবার তোর কি হাল করি দেখ। মুনি ভয় পেয়ে পিছিয়ে গেল। সাগর, কি হয়েছে তোর? ঠিক তখনই গেটের দিক থেকে গলা এলো, থামো, কে ওখানে? একজন দ্বীপ হাতে এগিয়ে এলেন। তিনি গ্রামের মোড়ল গদাধর কাকা। দাঁড়াও বাবা, পেছনে যেও না। ও তোমার বন্ধু না, নরপিশাচ। তোমার বন্ধু তো আগে মারা গেছে, তার শরীরেও ঢোকেছে। গদাধর কাকা প্রদীপ উঁচু করে বললেন, বেঁচে গেছো তুমি বাবা, নয়তো তুমিও আজকে মারা যেতে। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। গদাধর কাকা, আমি মণি, রঘুবরের ছেলে। শহর থেকে আমার বন্ধু সাগরের সঙ্গে গ্রামে আসছিলাম, কিন্তু ও কেমন যেন পাল্টে গেছে। ও এখন আর তোমার বন্ধু নয় বাবা, ও এখন একটা নরপিশাচ। এই গেটে মন্ত্র পড়া আছে, যত বড় পিশাচি হইক ভেতরে ঢুকতে পারবে না। মণি তাকিয়ে দেখে দরজার ওপারে দাঁড়িয়ে আছে সাগরের দেহ,
কিন্তু মুখ মানুষের মতো নেই। যা মনি, আমাকে মাফ করে দে। তোকে রাতে আনতে গিয়া এমন হয়েছে। তুই যদি ওখানেই থাকতি, তুইও বাঁচতি, আমিও হয়তো বাঁচতাম। না সাগর, তুই এমন করে বলিস না। আমি তোকে বাঁচাবো, কথা দিচ্ছি। কথা দিচ্ছিস? আজ তোকে এ বাঁচিয়ে দিয়েছে মনি, কিন্তু মনে রাখ, একদিন ফিরব, আর সেই দিন তোর রক্ত খাইয়া শেষ করব, যেমন এরটা করছি। এক দমকা হাওয়ার আঘাতে ছায়াটা মাটিতে লুটিয়ে পড়ল। চল বাপ, এখানে থাকলে তোরও মরণ নিশ্চিত। সকাল হলে তোর বন্ধুর লাশটাকে গ্রামের ভিতরে নিয়ে আসব। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন।